আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভেক্টর গুণন এবং স্কেলার গুণন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমেই আমার যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে জে ক্রস কে। আমরা সাধারণত একক আয়তাকার ভেক্টরগুলোকে এইভাবে চিন্তা করি যে আই, জে এবং কে। তো আমার প্রথমে আই পরে জে, তারপরে কে। এখন এখানে আছে জে ক্রস কে। জে ক্রস কে যেহেতু আমার এই দিকে আছে, যে এই দিকে আছে, একই দিকে আছে, আমরা এন্টি ক্লকওয়াইজ যদি চিন্তা করি তাহলে জে ক্রস কে এটা হবে আই। আমি এখানে লিখে রাখলাম আই। এবং জে ক্রস আই আমরা দেখি আসলে আই থেকে জের দিকে যাওয়ার কথা, কিন্তু জে ক্রস আই হলে এটা উল্টা। তো সেটা হবে মাইনাস কে ক্রস মাইনাস কে। তো আমরা এই দুইটাকে যদি সমান করি, আমরা যদি মাইনাস সামনে নিয়ে আসি তাহলে এটা কে সামনে চলে আসবে এবং ক্রস গুণন আমার বিনিময় সূত্র মেনে চলে না। তো আমরা কে সামনে আনলে আই যদি পিছনে যায় তাহলে মাইনাস চলে যাবে কে ক্রস আই। আমরা দেখি কে আর আই এর ক্রস গুণন করলে আমরা জে পাই, যে একক ভেক্টর পাই। সঠিক অ্যান্সার আমার এটা হবে, যেহেতু এখানে মাইনাস আছে, আমার অন্য কোনো অপশনে আসলে যে নাই, আমার এটাই সঠিক অ্যান্সার, কিন্তু মাইনাস হবে না। এবার এই প্রশ্নটি দেখো, এ প্লাস বি, এখানে দুইটা একক ভেক্টর যদি √3 হয় তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ কত? এর জন্য আমরা যে কাজটি করব, আমরা এটাকে বর্গ করব। আমরা যদি একক ভেক্টর এ কে বর্গ করি তাহলে আমি পাবো যে এ স্কোয়ার প্লাস 2 একক ভেক্টর এ বি প্লাস বি স্কোয়ার, এবং এইখানে √3 এটাকে 3 হয়ে যাবে বর্গ করলে। তো আমরা দুইটা একক ভেক্টর যদি বর্গ করি, আমরা একই দিকে হয়, একই দিকে হইলে আমার মধ্যবর্তী কোণ থাকে 0 ডিগ্রি। তো যেহেতু 0 ডিগ্রি কস 0 ডিগ্রির মান 1, সেই ক্ষেত্রে একক ভেক্টর মান হয়ে যাবে 1 প্লাস 2ab। 2ab-র জন্য লেখা যায় a ডট বি, মানে এ বি কস থিটা, প্লাস বি এর জন্য হয়ে যাবে 1 ইকাল টু হয়ে যাবে 3। তাহলে এই 1 1 যোগ করে 2, আমার 1 1 যোগ করে 2, এই 2 যদি আমি 3 থেকে বাদ দিই তাহলে আমার এখানে 2ab cos থিটা সমান থাকবে হচ্ছে 1। আমার ab cos থিটা আমার একক ভেক্টর, যেহেতু ab-র মান হবে 1, সো এখানে থাকবে 2। ab-র মান 1 1 গুণ করলে আমার 2 এর সাথে গুণ করলে 2ই থাকবে, যেটা আমি cos থিটা সমান এই 2 পাশে নিচে গেলে 1/2 লিখতে পারি। cos থিটা ইকাল টু হাফ হলে থিটা ইকাল টু cos ইনভার্স হাফ, মানে হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ আমার এই 60 ডিগ্রি এটা হবে সঠিক অ্যান্সার। এখানে এ এর মান দেওয়া আছে 2, বি এর মান দেওয়া আছে 4, এ ডট বি এর মান দেওয়া আছে 4। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ আমার সূত্র হচ্ছে এ ডট বি ইকাল টু এ বি কস থিটা। তো আমার এ বির মান দেওয়া আছে হচ্ছে 4, এখানে এ বির মান দেওয়া আছে যে এ ডট বি এর গুণ করলে মান দেওয়া আছে 4, এবং এর মান হচ্ছে 2, বি এর মান 4 দেওয়াই আছে। তো এখানে 8 যদি আমি 4-এর নিচে নেই তাহলে 1/2 থাকে, মানে হাফ থাকে, কস থিটার মান হাফ হয়, এবং কস হাফ মানে হচ্ছে কস 60 ডিগ্রি, সো থিটা ইকাল টু 60 ডিগ্রি। তারপর প্রশ্নটা, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আমরা এখানে বি এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে, যার লম্ব বিক্ষেপ তার সাথে কস থিটা। এখানে যেহেতু বি এর লম্ব বিক্ষেপ তাই বি এর সাথে কস থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি গ নাম্বার অপশনে বি এর সাথে কস থিটা আছে, সঠিক অ্যান্সার এটা। তারপর যে প্রশ্নটা আছে যে আমার প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করি, আই ক্রস জে, আমার আয়ের পরে জেই হয়, সো এখানে আমি আয়ের জন্য আই লিখলাম এবং এই ক্রস গুণন দিলাম। আই ক্রস জে এর জন্য আমি লিখলাম হচ্ছে কে। তো আয়ের পরে তো আসলে কে না, আয়ের পরে জে। তো যেহেতু আয়ের পরে জে থাকার কথা, আমরা এখানে উল্টা আছে, তো উল্টা হইলে আমরা এটা কাজ করতে পারি, যদি উল্টাই দিই, কে আগে নেই আই পরে নেই, তাহলে এখানে সামনে একটা মাইনাস দিতে হবে। এখন আমি জানি কে এর পরে সাধারণত আই, যে আই জে কে। তো কে এর পরে সাধারণত আই হয়, তাহলে মান হয় জে, তাহলে এখানে মাইনাস জে হবে অ্যান্সার।
একটি বস্তুর উপর এফ একটা ভেক্টর রাশি দেওয়া আছে, এত নিউটন বল প্রয়োগের ফলে সেটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়, এক্ষেত্রে কৃতকাজ। তাহলে আমরা জানি কাজ ডাব্লু ইকাল টু এফ ডট এস বা ব্যাসার্ধ ভেক্টর আর যদি আমরা চিন্তা করি, তো এখানে এফ এর মানটা দেওয়া আছে, আরটা বের করতে হবে। আমার দেখতে হবে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে সরে গেছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে সরে গেছে। যেহেতু শেষ বিন্দু হচ্ছে এটা, তাই এটা থেকে এটা বাদ দিলে আমরা একটা একক ভেক্টর পাবো। যেমন 4 থেকে 3 বাদ দিলে 1i মানে আই, তারপর 5 থেকে 2 বাদ দিলে +3j, 1 থেকে -1 বাদ দিলে +2k। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর। এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে আমরা যদি এই বলের ভেক্টরটা ডট গুণন করি তাহলে আমি মান পাবো। যেমন এখানে 1 এবং 2 গুণ করলে হচ্ছে 2, তারপর এখানে 3 এবং 3 গুণ করলে হচ্ছে 9, তারপর এখানে 2 আর -4 গুণ করলে -8, ক্যালকুলেশন করলে 2 আর 9 11 থেকে 8 বাদ দিলে রেজাল্ট হচ্ছে 3। তো আমার এখানে অ্যান্সার হবে 3 জুল। এরপর যে প্রশ্নটি রয়েছে আই ক্রস জে হইলে ওটাকে আমরা কে লিখতে পারি, এবং এই ক্রস গুণন আই ক্রস কে হইলে ওটাকে আমরা লিখতে পারি -j, যেহেতু উল্টা আই ক্রস কে ক্রস আই থাকলে আমরা জে লিখতাম, যেহেতু আই ক্রস কে তাই -j। এখন এখানে একটা মাইনাস থাকার কারণে আমার এটা করতে হবে, আমরা মাইনাস সামনে নিয়ে আসতে পারি এবং কে ক্রস জে লিখতে পারি। কে ক্রস জে আমরা জাস্ট মাইনাসটা সামনে নিয়ে আসলাম। এখন কে এর পরে জে তো হয় না, সাধারণত হয়, তাহলে -i লিখতে হবে, এই আগের মাইনাস থাকলো, এবং কে ক্রস জে এর জন্য -i লিখতে হবে। তো মাইনাসে ক্যান্সেল, থাকলো আই, তো আমার আই হচ্ছে সঠিক আনসার। ব্যাসার্ধ ভেক্টর ও বলের ভেক্টর গুণফল হচ্ছে, ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টর গুণফল হচ্ছে টর্ক। আমরা এইভাবে প্রকাশ করি, ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টর গুণফল হচ্ছে টর্ক। যে ও কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। আমরা যে ও কে যেহেতু আয়ত একক ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে জে ক্রস কে, কারণ ক্রস গুণনে আমরা সাইন থিটা পাই।